আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব মোস্তফা জামাল আয়দার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি এবং 12 দলীয় জোটের লিয়াজত কমিটির প্রধান, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান, উপস্থিত আছেন 12 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য খুব একটা দীর্ঘায়িত করার সুযোগ নেই, আরো বেশ কয়েকজন বক্তা আছেন। 5 আগস্ট আমাদের এই যে একটি ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের পরে আমরা কিন্তু একটি স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছিলাম। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, যিনি বিশ্ববরণ্য একজন শ্রদ্ধেয় ব্যক্তি, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্যরা বাংলাদেশকে একটি নির্বাচনের দিকে নিয়ে যাবেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবেন। গণতন্ত্রের মূল ফটকটাই হলো নির্বাচন। কিন্তু আমরা এখন কি দেখছি? আমরা কিছু আওয়াজ শুনতে পাচ্ছি। সেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস গেলেন চিটাগংয়ে। উনি এর আগে বলেছিলেন আমি কোনো কিছু চাপিয়ে দেব না। সেদিন তিনি বলেন আমি কিছু শুনতে চাই না। যারা পৃথিবীর শ্রেষ্ঠ তাদের হাতে বন্দর ছেড়ে দিতে হবে, রাজি না থাকলে রাজি করাতে হবে। স্বৈরাচারের প্রতিধ্বনি শুনতে পাই ইউনূসের কণ্ঠে। শফিকুল আলম, এখানে কেউ চিনতেন 5 আগস্টের আগে সিনিয়র সচিব পর্যায়ে পদমর্যাদা পেয়েছেন? তিনি কি বললেন? উই গট ম্যান্ডেট টু ডু এভরিথিং। কত বড় ফ্যাসিস্ট কথা বললেন তিনি। এবং উনি এও বললেন রোহিঙ্গা সমস্যার সমাধান থেকে শুরু করে বাংলাদেশের সকল সমস্যার আগে সমাধান করতে হবে। কিসের ইঙ্গিত দিলেন? নির্বাচনটাকে ওনারা কোনো গুরুত্বই দিচ্ছেন না। মানবিক করিডোরের চুক্তি নাকি তলে তলে হয়ে গেছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে প্রশ্নের মুখে পড়ে যাবে। রাখাইন ও পার্বত্য চট্টগ্রাম নিয়ে আরাকান স্টেজ করার ষড়যন্ত্র, বাংলাদেশকে আরেকটি পূর্ব তিমুর করার ষড়যন্ত্র চলছে। আমার দেশের যে অর্থনীতির লাইফ লাইন, হৃৎপিণ্ড যাকে বলি, সেই চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ফ্যাসিস্ট স্বৈরাচার আমলের সেই চুক্তিকেই তারা নবায়ন করতে চাচ্ছে, বা সেই চুক্তিটাকেই তারা সম্মান করে বন্দরটি তুলে দিতে চাচ্ছে। আমরা ত্যাগজনক কণ্ঠে বলতে চাই, বাংলাদেশের জনগণ আপনাদের এই হঠকারিতা মেনে নেবে না। 2000 শহীদের রক্তের ওপর বসে আছেন আপনারা। বাংলাদেশে ডিপ স্টেটের সেই সমস্ত ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। অনেকেই বলে গেছে